আজ সারাদিন গেছে অনেক নানান ধরনের তত্ত্ব উপাত্ত কিংবা ফিসফিসানি নিয়ে। ফিসফিসানি শব্দটা তোমরা নিশ্চয়ই পরিচিত। আমরা জানি গতকাল মিরপুর ডিওসিসে সাবেক সেনা কর্মকর্তারা এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, তারা পরিবার এবং সাধারণ জনগণকে নিয়ে সেখানে একটি বিশাল বিক্ষোভ করেছেন। এবং সেই বিক্ষোভকে শুধু বিক্ষোভ বললে ভুল হবে, সেটা ছিল গণ অভ্যুত্থানের একটি অংশ বা গণ আন্দোলন। তারপর আমরা দেখলাম সেটা বিভিন্ন পত্রপত্রিকা আসলো। তবে খুব বেশি পত্রপত্রিকা চোখে পড়েছে বিষয়টা এমন নয়, সেটা চোখে পড়েছিল আমার প্রথম আলো পত্রিকা। তবু তারা সেটা অনলাইনে দিয়েছিল রাত 9:34। এছাড়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখা গেছে তারা যে দাবিগুলো করেছেন, বর্তমান যে যারা চাকরি করেন সেনাবাহিনীতে অনেকটা তাদেরই দায়িত্ব নিয়ে কথা বলেছেন। যেহেতু তারা সরকারি চাকরি করেন, কথা বলতে পারেন না। অন্যদিকে তারা জনগণের পক্ষে হয়ে কথা বলেছেন। তারা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন। আজ সেনাবাহিনীর একটি বৈঠক হয়েছে, যে তথ্যটা আমরা অনেকেই হয়তো গতকাল জেনে গিয়েছিলাম, অনেকেই। তারপর দেখলাম আমরা অনেক ধরনের অনেক কিছু আশঙ্কা করেছিলাম, কিন্তু সর্বশেষ আমরা যা দেখলাম, সেনাপ্রধান সেখানে বলেছেন রাষ্ট্রের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। রাষ্ট্রের প্রয়োজনে জনগণের পাশে থাকবে। এখন রাষ্ট্র কে পরিচালনা করে? সরকার। এই যে সরকার, হাসিনার রেজিম, এটি কি বৈধ? জনগণের ম্যান্ডেট প্রাপ্ত? না। তারা এই পর্যন্ত 3টি নির্বাচন করেছে যেখানে জনগণের কোনো ভোটের প্রয়োজন তারা মনে করেনি। তাহলে সেই রাষ্ট্র তো এই সরকারই চালাচ্ছে বা শেখ হাসিনার রেজিম চালাচ্ছে। আরেকদিকে তিনি যা বলছেন জনগণের পাশে থাকবেন, তিনি রাষ্ট্রের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন। এখন রাষ্ট্র এবং জনগণ কি একসঙ্গে আছে নাকি ঠিক দুই মেরুতে? এখন আপনি কার পাশে থাকবেন? এই কথাগুলো কি সকল সেনাবাহিনীর বা সকল সৈনিকের, নাকি সেনা প্রধানের কিংবা সিনিয়র বা জ্যেষ্ঠ কিছু সংখ্যক অফিসারের? যেসব অফিসাররা এই শেখ হাসিনা রেজিমের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম সুবিধাপ্রাপ্ত হয়েছেন। আর একটি বিষয় হলো, তারপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু বিষয় জানতে পারি যে একটি হেলিকপ্টার এসছে। আমি অবশ্য আজ একটি আমার ফেসবুকে শেয়ার করেছি, একটি বিমান হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে এসছে। আমি সেটা ফেসবুকে শেয়ার করেছিলাম ম্যাপ সহ আমার ফেসবুক আইডিতে। তো সর্বশেষ আপডেট আমি যা জানতে পারলাম সেটা হলো যে হেলিকপ্টার দিয়ে নাকি শেখ হাসিনা চলে যাবেন। প্রশ্ন হলো কোথায় যাবেন? হেলিকপ্টার দিয়ে তো ইউরোপ আমেরিকা যাওয়া যাবে না। বড়জোর 500 প্রতিবেশী, অর্থাৎ যার বা যাদের আজ্ঞাবহ হয়ে এখানে ক্ষমতা ঠিকই আছে এবং এই দেশ বিরোধী যেসব চুক্তিগুলো করে এই দেশের সম্পদ তুলে দিয়েছে সেই ভারত। ভারত কি তার দায়িত্ব নিবে? না, এটা আমি কখনোই বিশ্বাস করি না। কোন স্বৈরাচারের লাইব্রেরি কখনো কোন গণতান্ত্রিক দেশ নেয় না। হ্যাঁ, আমি ভারতকে গণতান্ত্রিক বলছি, ভারতের সরকারকে এতটা গণতান্ত্রিক আমি বলি না, মোদীর সরকারকে। তবে ভারত একটি গণতান্ত্রিক দেশ, বৃহৎ গণতান্ত্রিক দেশ। এখন সে যদি চলে যায়, শেখ হাসিনা
তার পরিবার তো বাংলাদেশে নেই, তারা তো সবাই দেশের বাইরে চলে গেলে তাহলে আমাদের কি করণীয়, আমরা কি করব? শেখ হাসিনা এই যে গণহত্যা একবার নয়, বেশ কয়েকবার ঘটিয়েছে। আমি যদি একটু পিছনে যাই, আমি সেনাবাহিনী ভাইদের উদ্দেশ্যেও বলবো কিছুটা। এখানে আপনারা কি ভুলে গেছেন পিলখানার ঘটনা? কারা ঘটিয়েছিল, কে ঘটিয়েছিল, কিভাবে ঘটিয়েছিল? তারপর আপনারা কি ভুলে গেছেন, বা এই দেশের জনগণ কি ভুলে গেছে? না, আমরা ভুলে যাই নাই যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর একটি রায়ের পর কি পরিমাণ মানুষকে এই শেখ হাসিনা হত্যা করেছিল। সেটা কি গণহত্যা নয়? তারপর শাপলা চত্বর, সেটা কি গণহত্যা নয়? 2014 সালের নির্বাচন বিএনপি জামাতের বা বিরোধী শিবিরের যেসব নেতাকর্মীদেরকে মানে হত্যা করা হয়েছে, সেগুলি কি গণহত্যা নয়? এখন যদি বলি, এই যে আমাদের সন্তানরা একটি যৌক্তিক ন্যায্য অধিকার নিয়ে তার আন্দোলন করছিল, কি হলো? এখানে গণহত্যা। শিশু বাচ্চা থেকে কেউ তো বাকি জানাই, 4 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর, 16 বছর, কোন বয়সের বাচ্চাদেরকে ওই শেখ হাসিনা হত্যা করেনি? তাহলে এই দায়িত্ব কে নিবে? যারা শেখ হাসিনাকে যদি কেউ সেফ এক্সিট দিতে চান, যদি কারো উদ্দেশ্য হয় তাকে সেফ এক্সিট দেওয়া এখান থেকে, এই দায়িত্ব কি তারা নেবেন? শেখ হাসিনার সকল অপকর্মের, এই গণহত্যার দায় দায়িত্ব তারা নেবেন? যদি তারা নেন, তাহলে জনগণের কাঠগড়া তাদেরকে দাঁড়াইতে হবে। তা না হলে শেখ হাসিনাকে অবশ্যই কোনোভাবেই উচিত হবে না তাকে দেশে বাইরে যেতে দেওয়া। সেটা আজ হোক কিংবা আগামীকাল অথবা পরশু, কখনোই না। উচিত হবে এখানে একটি জাতীয় সরকার গঠন করে তারপর তাকে বিচারের মুখোমুখি করা। হ্যাঁ, জাতীয় সরকার। এখন এখানে যদি কেউ প্রশ্ন তোলেন জাতীয় সরকার কে বা কারা আসবে, এটা তো সময়ই বলে দিবে কে বা কারা আসবে। এখানে বিএনপি আসবে, জামাত আসবে, বিষয়টা তো এমন নয়। এখানে শিক্ষক, স্টুডেন্ট, বিভিন্ন শ্রেণী পেশার বা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার লোকজনই থাকতে পারেন। কিন্তু এখানে এমন কিছু, যেমন 144 দ্বারা জারি করে যা অতীতে হয়েছিল, এমন কিছু করে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া বা উর্দু পড়ে কেউ ক্ষমতা নেওয়া, যদি এমনটা হয়, তাহলে এই বাংলাদেশের জনগণ কখনোই ক্ষমা করবে না। এই যে যারা এখন শহীদ হলেন, যারা গণহত্যার শিকার হলেন, আমাদের সন্তানেরা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাদের পরিবারের কি হবে? আমি বলতে যাচ্ছি, এগুলোকে দায়িত্ব সবকিছু রাষ্ট্রকে নিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রকে নিতে হবে। সরকার ফর্ম করুক যে কোনো ভাবে, সেটা হতে পারে জাতীয় বা যেভাবেই হোক, সেটা আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সুধী সমাজের, নাগরিক সমাজে যারা আছেন, তারা এবং রাজনীতিবিদরা, তারাই সিদ্ধান্ত নেবেন। তবে আমি একটি কথা বলে শেষ করব, কখনোই উচিত হবে না যে শেখ হাসিনাকে কোনো রকম ভাবে এখান থেকে নিরাপদে বিদায় দেওয়া। যদি আপনারা নিরাপদে বিদায় দেন, যারাই দিবেন তারা গণশত্রুতে পরিণত হবেন, গণশত্রু। এবং এই জন্যে আপনারা কেউ দায় এড়াইতে পারবেন না। আপনাদেরও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটা জনতার আদালতের কাঠগড়ায়। এখন আপনি জনতার আদালতে দাঁড়াবেন কিনা, সেই ডিসাইড আপনিই করবেন। ইয়েস, আপনি বা আপনারা করবেন। আর এখানে যদি যারা এটার মধ্যে আছেন, তারা যদি কেউ এখানে ভারতের দালাল থেকে থাকেন, কিংবা ভারতের যে গোয়েন্দা সংস্থার কথা বলা হয়,
যদি তাদের ওই গোয়েন্দা সংস্থা দালাল থেকে থাকেন, তাহলে আপনারা আগে থেকে সাবধান হন। জনগণের বিরুদ্ধে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনারা গণশত্রুতে পরিণত হন।